হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকে আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো এই যে আমার স্নান হয়ে গেছে, আর এখন চলে যাব কিচেনে ব্রেকফাস্ট বানাতে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আজকে বানাবো সকালে ব্রেকফাস্টে শাঁস পিঠা। তো আজকে কী দিয়ে বানাবো বলো তো? আজকে শুধু লঙ্কা কুচি দিয়ে একটু ঝাল ঝাল করে খাবো। তো এই যে দিয়ে দিয়েছি দেখো। তো কাঠের উনুনে হলে কিন্তু আরও টেস্টি লাগে। তো এতে মানে খুব ভালো লাগে না, তবুও মানে লঙ্কা দিলে এগুলো দিলে খুবই ভালো লাগে। আর শুধু এমনি এমনি করলে পরে ভালো লাগে না খুব একটা। তো এই যে দিয়েছি, এবার ঢেকে দিয়েছি। আর এবার আমি ঢাকনাটা খুলে দেখবো। তো দেখো এখনও কিন্তু হয়নি। আর তারপরে এগুলো কিন্তু সহজেই উঠে যায়, খুব সুন্দর। তো দেয়া মাত্র উঠে যায়, তো উল্টে দিলাম। এবার উল্টে দিয়েছি, তারপরে দেখো এই যে আমার সকালের ব্রেকফাস্ট এটা আমার জন্য রেডি। আর নন্দিনীর জন্য তো ম্যাগি বানিয়েছিলাম, তো সেটা আজকে আর শেয়ার করলাম না তোমাদের সাথে। তো এখন আমি এটা নিয়ে চলে যাব রোদে, ছাদে বসে বসে খাবো। তো ছাদে বসেছিলাম, তারপরে দেখি ডেলিভারি বয় ফোন করলো। তো নন্দিনীর জন্য একটা পার্সেল, তো চলো তোমরা দেখো কি পার্সেল এসেছে নন্দিনীর জন্য। তো এটা অ্যামাজন থেকে অর্ডার দেওয়া হয়েছিল ৩টে নন্দিনীর ফ্রক জামা, খুব সুন্দর সুন্দর জামাগুলো। তো তোমরা দেখো, এই দেখো কি সুন্দর। এখানে কালারগুলো কিন্তু কেমন একটা দেখাচ্ছে, কিন্তু কালারগুলো হেভি গর্জিয়াস, খুব সুন্দর কালার, আমার খুব পছন্দ হয়েছে। তো যেমন দেখেছি ঠিক তেমনই এসেছে, কোনো মানে আর অ্যামাজনে খুব ভালোই আসে। আর তারপরে এইখানে চলে এলাম দুপুরে। আজকে তো সানডে, সানডে স্পেশাল মেনু ফ্রাইড রাইস আর চিকেন রান্না করব। তো এই যে দেখো চিকেনটাকে আমার কিন্তু কষানো হয়ে গেছিলো, তারপরে রান্নাও প্রায় হয়ে গেছে। আর এখানে ফ্রাইড রাইস রান্নাটাও দেখো হচ্ছে। তো দুপাশে দিয়েছি। তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি। প্লিজ সবাই কিন্তু লাইকটা অবশ্যই দিয়ে দেবে। আর এখানে এই দেখো দুটো কড়াইতে দুপাশে বসিয়ে দিয়েছি। তো একদিকে ভাত হচ্ছে, এই ভাত বলতে মানে ফ্রাইড রাইস হচ্ছে, আর একদিকে হচ্ছে চিকেন। আর এখানে দেখো চিকেনের আলুগুলো দিয়েছি, একদম নতুন আলু, কিন্তু বড় বড় করেই দিয়েছি, যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করি চিকেনটা, তো সেই জন্য। আর এখানে আমাদের মাংসগুলো কিন্তু দেখো একদম মানে গলে গেছে। তো এই হচ্ছে আজকের রান্না। তো রান্নাটা কেমন হয়েছে দেখো, কালারটা কত সুন্দর হয়েছে। আর আজকে রান্না করেছিলাম ধনিয়া পাতা দিয়ে, একটু আলাদাই স্মেল আসবে, খেতে দারুণ লাগে ধনিয়া পাতা দিলে। আর সাথে নিয়েছিল দেখো বড় বড় সুন্দর সুন্দর সেই কি বলে রসের কি খেজুরের রসের গুড় মানে মিষ্টি। আমি অবশ্য খাই না, আমার জন্য এনেছিল কালো জাম সুন্দর। তো সেটা আর তোমাদের দেখালাম না। আর এই যে দেখো আমার মানে কি বলে লাঞ্চ মেনু রেডি। তো এখন খেতে বসে গেছিলাম, আর আমার খাওয়া হয়ে গেছে। তারপরে নন্দিনী বলছে আমি আজকে ছাদে বসে খাবো। তো ওর জন্য এই যে নিয়ে এলাম, আর চিকেন লেগ পিস দিয়ে খাচ্ছে, দেখতেই পেরেছো। আর ছাদে দেখো এই যে ওই পাশটা জল, সব জামা কাপড় আজকে প্রচুর ধোয়াধুয়ি হয়েছে, তো সেগুলো আর তোলা হয়নি আজকে। তারপরে বিকেলবেলা এখন বেজে গেছে মানে সন্ধ্যাবেলা হয়েছে, তো বলছি একটু পাস্তা বানাই। তো এই যে দেখো পাস্তাটা কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি এই যে কড়াইতে দিয়ে দিলাম পাস্তাটা। তো কে কে পাস্তা খেতে পছন্দ করো অবশ্যই বলো। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, নন্দিরও ভীষণ ভালো লাগে। তো এখানে পাস্তা ভাজাটাই দেখো হচ্ছে, একদম গলে গেছে। আর এই পাস্তাটা খুব সুন্দর। আর এখানে আমার পাস্তা রান্না কিন্তু হয়ে গেছে ইভিনিং স্ন্যাক্সে। তো আমরা এখন পাস্তা খাবো, তোমরা কে কে খাবে চলে এসো। তো পাস্তা খাওয়া হয়ে গেছে। আর তারপরে তো পড়াশুনো একটু হলো। তারপরে এই যে আবার রাতের মেনু রেডি। তো এই যে নন্দিনীকে আবার খেতে দিয়েছি, সেই ফ্রাইড রাইস তো অনেকটাই ছিল। আর সে আমিও খেয়েছি ফ্রাইড রাইস। আর নন্দিনীর বাবার জন্য শুধু রুটি করেছিলাম। তো এই যে দেখো নন্দিনী খাচ্ছে। এই যে আবার খেতে বসে গেছে। আর এই যে নন্দিনীর বাবার জন্য শুধুমাত্র ৩টে রুটি বানিয়েছি, আর আর কিছু বানাইনি। আর সকালের এই দুপুরের তো সব ছিল।
তো সেই জন্য তারপরে খাওয়া হয়ে গেছে। এখন কটা বাজে বলো তো? রাত ১১টা। তো এই যে দেখো রাত ১১টার সময় এখন চারিদিকে শুধু বই আর বই। দেখে তো আমার মাথা ঘুরেই যাচ্ছে এত বই খাতা দেখে। আর ওকে এই যে অঙ্ক দিয়েছি তা দেখো কি করছে। আর তারপরে এই যে নন্দিনীর বাবা আবার এই মেন্টাল ম্যাথের অঙ্কগুলো করাচ্ছিল। তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানিও। তো আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। বাই বাই।